কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ। কিশোরগঞ্জ জেলার ভিতরে এমন খুবই কম মানুষ আছে যারা কিনা এই মুক্ত মঞ্চে যাননি। আমি হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখতে পাই একটা লোক অনেক সুন্দর সুন্দর কিছু বেতের জিনিস, পাটের জিনিসপত্র আর কিছু শোপিস নিয়ে বসে আছে। তো আমার এদিক থেকে আয়নাগুলোর দিকে নজর যায়। তো আমার আয়নাগুলো কেনার অনেক ইচ্ছে ছিল, তো আমি 2টা আয়না এখান থেকে নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে একটা বড় সাইজের আয়না আর একটা মাঝারি সাইজের আয়না নিয়ে নিয়েছি। আর একটু সামনেই দেখতে পাবেন এটাকে বলে গুরুদয়াল চত্বর, এবং আরেকটু সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এই জায়গাটা মানে আমাদের কিশোরগঞ্জের এত ভাইরাল, যারা যারা অবশ্যই কিশোরগঞ্জের মানুষ তারা কিন্তু অবশ্যই জানেন। এমন কম মানুষ আছে যারা কিনা এই জায়গাটা চেনেন না বা এই জায়গাতে ঘুরে আসেননি বা দেখে আসেননি। আর তাছাড়া কিন্তু এখানে অনেক মেলাও বসে, মাঝে মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে লোকজন বসে বিক্রি করার জন্য। অনেক সুন্দর সুন্দর সব বেতের জিনিস, তারপর পাটের জিনিস, অনেক কিছু নিয়ে তারা বিক্রির জন্য বসে। আমি যতবারই যাই একটা দুইটা জিনিস কিনে নিয়ে আসি। মোট কথা যেটা আমার কাছে ভালো লাগে ওইটা আসলে আমার রেখে আসলে ভালো লাগে না, নিতে তো আমাকে হবেই। তো আমি এখান থেকে 2টা আয়না নিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে আমি কিছু নিইনি। তো সামনে যাচ্ছিলাম, ভেবেছিলাম যে ওয়াচ টাওয়ারে উঠবো আজকে, কারণ আমি কখনোই আসলে ওয়াচ টাওয়ারে উপরে উঠি নাই। আর তো সামনে যেতে যেতে দেখতে পেলাম যে এখানে শরীরে কার কতটুক শক্তি আছে ওইটা যাচাই করা হয়। তো আমি ফাইনালি এখানে চলে গিয়েছি আমার নিজের শক্তি পরীক্ষা করার জন্য। তো এখানে আমি 222-এর মতো উঠাতে পেরেছি। এত কম শক্তি আমার শরীরে আগে জানা ছিল না। ভেবেছিলাম যে এটাকে পুরোটাই ফাটায় ফেলবো, কিন্তু ফাটাইতে পারি নাই। আমি নিজেই একদম বেহুশ হয়ে গেছি এটা দেখে যে এত কম। তো সামনে গিয়ে আমরা একটা ফুচকার দোকানে বসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে টকটা বেশি ভালো লেগেছিল। তো সামনে আবার ওয়াচ টাওয়ারে উঠবো বলে গিয়েছি, যাওয়ার পরে দেখি যে এখানে গেটে তালা মারা, উপরে ওঠা নিষেধ বা উপরে উঠতে দেয় না তারা। তো কখন কখন ওয়াচ টাওয়ারটা খোলা থাকে আসলে আমি জানি না, তবে খুব ইচ্ছে ছিল ওখানে ওঠার, এবং ওখানে উঠে পুরোটা মুক্তমঞ্চ দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু ইচ্ছেটা আমার পূরণ হলো না, কারণ আমি কখনো এখানে উঠিনি। এখানে সকাল থেকে রাত অবধি অনেক পরিমাণে ভিড় থাকে, এত পরিমাণে লোকজন থাকে পুরোটা জুড়ে লোকজন। আর দোকানপাটে কিন্তু ভরপুর। এখানে বিভিন্ন প্রকার ফাস্টফুড থেকে চা থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায়। তো আমি এখানে সামনে যাই একটা মালাই চার অনেক রিভিউ দেখেছি, তো আমি এখানে মালাই চা নিয়ে নিছি। মালাই চাটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। তো এখানে আমরা ভাইরাল মালাই চা খাওয়ার পরে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে 4টা ট্রেন ধরার উদ্দেশ্যে চলে গেলাম স্টেশনে। অবশেষে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই